ডক্টর শ্রী তাপস মণ্ডল মহাশয়কে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। নমস্কার, SMS ভবন নিউজ বাংলা থেকে আমি সরাসরি পীয়ূষ। আজ পাটুলিতে, আজ এই ধর্মতলা 21শে জুলাই যে ধর্মতলা যাওয়ার জন্য আজ এই শাখা সংগঠন বিভিন্ন জায়গায় আমরা সংগঠিত করছি। ডক্টর শ্রী তাপস মণ্ডল মহাশয়কে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। মণ্ডল আমাদের এই যাদবপুর বিধানসভার এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এই অনুষ্ঠানের সংযোজক এবং সভার সভাপতি অত্যন্ত ভালো উদ্যোগ নিয়েছে এবং পাটুলি চৌমাথার মোড়ে সেই সভাটি করে তার দায়িত্ব সচেতনতার পরিচয় দিয়েছে, তাকে ধন্যবাদ জানাই। আমাদের এই জেলার সভাপতি বাপন নস্কর যে সারা জেলাব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে, তাকেও এই অবসরে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। 24 পরগনার আমাদের এই সংগঠনের জেলা কমিটির বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতা এখানে আছে। আমার সঙ্গে পিনাকি এসেছে, আমার সঙ্গে অসীম এসেছে, একটু দূর থেকেই এসেছে, এবং আপনারা যারা এখানে আছেন। এখন আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে, আমাদের দুবেলা দুমুঠো খেতে পড়তে আর অসুবিধা হয় না। সচ্ছল অবস্থায় আছি কম বেশি। আমরা অতীতের কথা ভুলে যাই। আমরা 30, 35, 40 বছর আগে কি অবস্থায় ছিলাম, কি আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, তা আমাদের আর মনে নেই। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী অসংখ্য। এবার এই 30-32 বছরের কম বয়সী অসংখ্য লক্ষ লক্ষ মানুষ আছে যারা সেই সময়কার কোনো খবর রাখেন না, কিছু জানেন না, ইতিহাস করেছে। কিন্তু যারা প্রত্যক্ষদর্শী এরকম মানুষ এখানে আছেন, সেই দিন যারা অকুস্থলে গিয়েছিলেন তাদের মধ্যে কেউ কেউ আছেন, কেউ কেউ স্বজন হারিয়েছেন, কেউ কেউ নিজের বন্ধু বান্ধব হারিয়েছেন। সেই বেদনা এখন অনেকের মনে আছে। এই বেদনা থেকে আমাদের শহীদ করতে হবে। শুধু 93 সাল নয়, একটা রাজনৈতিক দলের ইতিহাসে এরকম অসংখ্য রক্তপাত ঘটে এবং বহু মানুষের আত্মত্যাগ, রক্তের বিনিময়ে একটা সংগঠন গড়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের জন্ম 98 সালে, আর এই ঘটনা ঘটেছিল 1993 সালে, 22 বছর আগে। তখন তৃণমূল কংগ্রেস হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব নেত্রী, জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার যুব নেত্রী। তার ডাকে হাজার হাজার মানুষ মহাকরণের সামনে এসে জড়ো হচ্ছিলেন। আজকে আমাদের প্রস্তুতি সভা করতে হয়। আপনারা 21শে জুলাই ধর্মতলায় যাবেন, কিন্তু সে সময় মানুষের আবেগ ছিল অসীম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে লক্ষ লক্ষ মানুষ জড়ো হতেন। প্রস্তুতি সভা করার দরকার হতো না, মানুষকে জানানোর দরকার হতো না, বিরিয়ানির প্যাকেট দেওয়ার দরকার হতো না, প্যাকেটে কটা মুড়ি বেঁধে মানুষ চলে যেতেন। সেই ইতিহাস এখন অনেকেরই মনে আছে এবং সেই রকম পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডাক দিয়েছিলেন যে আমরা এখন আর শুনতে পাই না। একটা সময় আমরা শুনতে পেতাম বৈজ্ঞানিক রিলিজ, সাইন্টিফিক রিলিজ। মানুষ যেন বামদের ভোট দিচ্ছে না, কিন্তু ভোটের ফলাফল সব বামদের পক্ষে। এখন সেই জিনিস নেই। তখন মানুষ বামফ্রন্টের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল। আমরা ধরে নিতাম মানুষ ভোট দেয়নি, কিন্তু কাউন্টিং এর পরে দেখা যেত বিগত দিনে যেভাবে সাধারণ মানুষ যারা বিরোধী দল করত তাদেরকে একে একে হত্যা করা হয়েছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদ সমাবেশ ডেকেছে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে,
যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবেই পরিচিত হয়ে কার সঙ্গে কি আছে কোনো দ্বন্দ্ব ভুলে আমরা সকলে আমাদের ওয়ার্ড থেকে বিভিন্ন জায়গায় আমাদের বাস থাকবে, অটো থাকবে, যে যেখান থেকে ইচ্ছা আপনারা সবাই উপস্থিত হবে। আমরা দেখেছি বিগত 34 বছরের আমলে যেসব বিরোধী দল করত তাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়েছে। আর একটা দল বিজেপি এসছে, তারা এই লোকসভা নির্বাচন গেছে, আপনারা দেখেছিলেন ডেলি প্যাসেঞ্জারি করেছিল। দিল্লির নেতারা ডেলি প্যাসেঞ্জারি করেছিল। ডেলি প্যাসেঞ্জারি করে কি করেছিল বলেছিল 35 পার হয়ে যাবে, কিন্তু দেখা গেছে তাদের, আমরা জানতাম যে তাদের সিঙ্গেল ডিজিট পেরোতে পারবে না। এই যে তমলুক কাঠি যেখানে নির্বাচন হয়েছে সেখানে ডিএম চেঞ্জ করে, এসপি চেঞ্জ করে ওখানে ভোট লুট করেছে এই বিজেপির সন্ত্রাসবাদীরা। কিন্তু ওখানে যদি ঠিক মতো নির্বাচন হতো, আমরা বলেছিলাম বিজেপি সিঙ্গেল ডিজিট পেরোতে পারবে না, কিন্তু চুরি করে বিজেপি 2খানা 3খানা সিট জিতেছে বলে আজকে বিজেপি 12খানা সিট পেয়েছে। 2021 নির্বাচনে যে সময় এসেছিল বিজেপির বড় ছোট মাঝারি নেতারা এসে বলেছিল আপকে বার 200 পার। কি হয়েছিল সে সময়? আমরা বলেছিলাম যে বিজেপি ডবল ডিজিটের সংখ্যা পেরোতে পারবে না। যতই নরেন্দ্র মোদী, অমিত শাহ, যত বড় ছোট খাটো মাঝারি নেতারা এসে ডেলি প্যাসেঞ্জারি করেছিল, সে সময় বিজেপি সিঙ্গেল ডিজিট পেরোতে পারেনি। ভারতবর্ষের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ, গণতান্ত্রিক আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দ পথে ঘাটে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা আন্দোলনটা করেছেন তাদেরকে কখনো ইউএপিএ ধারায়, কখনো তাড়ায় তাদেরকে জেলবন্দি করে রাখা হয়েছে। আমরা দেখেছি অবিজেপি শাসিত রাজ্যগুলোতে কিভাবে ইডি, সিবিআই এবং ইলেকশন কমিশনের মতো স্বশাসিত সংস্থাগুলোকে কাজে লাগিয়ে বিজেপির সরকার কিভাবে আমাদের নেতাগুলোকে, আমাদের কর্মীদেরকে হেনস্থা করার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছিল। বিগত যে নির্বাচন আমরা পেরিয়ে এলাম, সারা ভারতবর্ষের মানুষ এটার জবাব দিয়েছে। কারণ ভারতবর্ষের মানুষ জানে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেটাকে কোনোভাবেই ভেঙে ফেলা যাবে না। ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যেটা বহুত্ববাদের রাষ্ট্র, সে রাষ্ট্রে কখনো একতরফাভাবে শাসন চলতে পারে না। এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়েছে সারা ভারতবর্ষের মানুষ। গত লোকসভা নির্বাচনে ওদেরকে মেজরিটির জায়গায় পৌঁছাতে দেয়নি, 240-এ ওদেরকে থামিয়ে দিয়েছে। আমরা সেই সাথে সাথে সারা বাংলার মানুষের কাছে আমরা ধন্যবাদ জানাতে চাই, কারণ বাংলার মানুষ এত কিছুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছেন। সারা ভারতবর্ষের মানুষের সাথে সাথে সারা বাংলার মানুষ 29 জন সাংসদকে নির্বাচিত করেছেন এবং পার্লামেন্টে পাঠিয়েছেন বাংলার কণ্ঠকে আরো জোরালো করার জন্য। আগামী দিনে লোকসভায় প্রতিধ্বনিত হবে 29 জন সাংসদের সেই সমস্ত বক্তব্যগুলো যারা ভারতবর্ষের মানুষ শুনবে। আমরা শুধু এটুকু বলতে চাই যে কোনোভাবেই বহিরাগত শক্তি দিয়ে বাংলাকে দমন করা যাবে না, কোনোভাবেই কোনো শক্তি চাপিয়ে দিয়ে বাংলাকে হেনস্থা করা যাবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, সঙ্গে আছে এবং আগামী দিনেও